আসসালামু আলাইকুম সবাইকে। আপনার টিকটক অ্যাপে আপনি 2টা 3টা 4টা 5টা অ্যাকাউন্ট কিভাবে চালাবেন, কিভাবে লগইন করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আমরা অনেকেই রয়েছে যারা 2টা 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছে। আপনি চাইলেই কিন্তু খুব সহজেই 2টা 3টা 4টা 5টা অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 5-6টা অ্যাকাউন্ট রয়েছে। 5-6টা টিকটক অ্যাকাউন্টে কিন্তু আমি ইউজ করতে পারবো। তো আপনি চাইলেই কিন্তু একটা 2টা 3টা 4টা 5টা অ্যাকাউন্ট একটা টিকটক অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন, এমনকি লগইন করে কিন্তু আপনি চালাতে পারবেন। তো কিভাবে চালাবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার একটা টিকটক অ্যাপ্লিকেশন আপনি কিভাবে 3টা 4টা 5টা অ্যাকাউন্ট ইউজ করবেন। ওকে, তো প্রথমে আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে সরাসরি টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি যদি এখান থেকে প্রোফাইলে আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। অ্যান্ড আমি যদি এখান থেকে যে উপরে যে নামটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যদি এই অপশনটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে বাকি অ্যাকাউন্টগুলো কিন্তু শো করতেছে। অ্যান্ড এখানে দেখুন এখানে কিন্তু হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে আমি চাইলে কিন্তু এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। জাস্ট একটা ক্লিক করে কিন্তু আমি লগ ইন করতে পারবো। অ্যান্ড আমি যদি এখান থেকে তীরের যে মেনু রয়েছে, আমি যদি এখান থেকে তীরের মেনুতে যাই, দেন এখান থেকে যদি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাই, এখানে যা আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হচ্ছে লগ আউট নামে কিন্তু একটি অপশন হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, লগ আউট নামে কিন্তু একটি অপশন রয়েছে। বা আপনার এখানে যদি সুইচ অ্যাকাউন্ট না থাকে, এখানে আপনার এখানে সুইচ অ্যাকাউন্ট নাও থাকতে পারে। যদি আপনার এইখানে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে, তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে লগ আউট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যদি সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে, যদি এই অপশনটা যদি আপনি পান তাহলে এই অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অন্য একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি যদি এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনটা না পান, দেন এখান থেকে যদি আপনি লগ আউট করে দেন, সম্পূর্ণ যদি আপনি লগ আউট করে দেন, আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে একটি পেজ শো করবে যেখানে আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু নাই। আমি কিন্তু লগ আউট করে দিচ্ছি, অটোমেটিকলি আমার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখান থেকে এটাকে লগ আউট করে দিচ্ছি। ঠিক আছে, দেখি কি হয়। আমি লগ আউট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো যাই হোক, আপনি জাস্ট লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলে মনে করেন এখানে কিন্তু আপনার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। আমি জাস্ট এখান থেকে উপরে একটা ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যাবো, আপনি সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলাবেন। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটা অ্যাকাউন্ট শো করতেছে। আপনি জাস্ট এখান থেকে যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা জিমেল দিয়ে আপনি জাস্ট এখানে আপনার নতুন যে একটি অ্যাকাউন্ট রয়েছে আপনার নতুন অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, কন্টিনিউ গুগলে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার জিমেলগুলো শো করবে। দেন এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে ইজিলি কিন্তু আপনি আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আরেকটি অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার যে একটা অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, যেটার নাম হচ্ছে কি আননোন। এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আমি যদি এখান থেকে এটাকেও লগ আউট করি, এখান থেকে যদি এটাকে অ্যাড অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করতে তারপর দেখুন এখানে কিন্তু আমার আমি যদি এই অ্যাকাউন্টটাকে লগ ইন করি, 2 নম্বর অ্যাকাউন্টটাকে, এখান থেকে জিমেলটাকে চুজ করতে বলতেছে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার জিমেলটাকে চুজ করে দেবেন। ইজিলি কিন্তু এখানে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন অ্যান্ড আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে ফেলছি। এভাবে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টগুলোকে আপনি লগ ইন করতে পারবেন। যে কোনো অ্যাকাউন্ট কিন্তু ইজিলি লগ ইন করতে পারবেন। 3টা 4টা অ্যাকাউন্ট কিন্তু আপনি ইজিলি চালাতে পারবেন। ঠিক আছে, তারপরে যে আরো অ্যাকাউন্টটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনি এই যে মানে অন্য অ্যাকাউন্টে যেতে পারবেন, ইজিলি একটা ব্যাপার। ঠিক আছে, জাস্ট ক্লিক করে কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু চলে আসছে, এইভাবে কিন্তু খুব সহজে আপনি পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি একটা টিকটক অ্যাপ্লিকেশন আপনি কিভাবে 3টা 4টা 5টা এখন ইউজ করবেন, ইজিলি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমাদের সাপোর্ট গ্রুপে বা বুলেটিন যে গ্রুপটা রয়েছে অফিসিয়াল নাবিলের যে বুলেটিন যে গ্রুপটা রয়েছে অবশ্যই আপনি এখানে জয়েন থাকবেন, তাহলে কিন্তু যে কোনো প্রকার সমস্যা হলে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে অবশ্যই আপনার জয়েন থাকবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে জয়েন অপশনে ক্লিক করে অবশ্যই আপনি জয়েন থাকবেন। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনাদের কাছে একটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।